এই গোশতটা অনেকে ফ্রিজে রেখে দেয়। মাসআলা হলো ফ্রিজে রাখা যাবে। আপনার গোশত আপনি যতদিন মনে চায় ততদিন খাবেন। ঠিক তেমনি আকিকার গোশতের মাসআলাও হলো এরকম, নিজের গোশত নিজে খাবে, একদম নিজে কোরবান দিলে যেরকম হয়, নিজের গরু নিজের ছাগল আকিকা করলেও নিজে খাবে, গরিব মিসকিনদেরকে খাওয়াবে এবং আত্মীয় স্বজনদেরকে দান করবে। আর এইভাবে যদি কোরবানির গোশত হয় তাহলে 1 নম্বর হলো নিজেরা খাবে। আগে কে খাবে? নিজেরা। তারপর গরিবদেরকে দান করবে, তারপর নিজের আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দিবে। কেউ যদি মনে করে আমরা নিজেরা খাবো এবং আত্মীয় স্বজনদেরকে দিবে না, সেটা নাজায়েজ হবে না, বরং তাদের হক থেকে বঞ্চিত হয়ে যায়। যে তারা যে হক পায়, তারা যে এটা পাওনা, তারা এই পাওনা থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে গিয়ে আমরা কোরবানি হালাল করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আর কোরবানির ক্ষেত্রে আমরা অনেক সময় যখন পশু আনার সময় আমরা নিজের মন গড়া কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে যাই। ইমাম সাহেব আসবে না আসবে না, ভাই ইমাম সাহেব আসবে না সেটা না, যদি আপনি পরিপূর্ণ সুন্নত তরিকায় জবে করতে পারেন, আপনি জবে করেন, তাহলেও জবে হয়ে যাবে।